সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল, মানে আর কি দিদির চ্যানেল শ্রেয়াতনুজ ওয়ার্ল্ড। তো আজ যাচ্ছি আমাদের স্কুলেতে মেলা দেখতে। আমারও স্কুল। ও মানে তোর আর কি প্রাক্তন স্কুল? আমারও প্রাক্তন স্কুল যদিও এখন। তো শুরু করা যাক আজকের ব্লগ, লেটস স্টার্ট। সত্যি এই রাস্তা দিয়ে যাচ্ছি, কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে একদম। মানে বলতে গেলে 5 to 10 এই রাস্তায় যাতায়াত করেছি। তো আবারও কত বছর পরে মেলা দেখতে যাচ্ছি। প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার সময় এই মেলাটা হয়। তো চলো মেলাতে গিয়ে কি কি করি না করি, কি কিনি না কিনি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো আমি তোমাদের এবার আশ্রমটাকে ঘুরিয়ে দেখাবো, আমাদের আশ্রমটা ঠিক কেমন দেখতে। চলো এবারে আসল মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে হয়তো শুনতে পাবে না, অনেকটা নয়েজ আছে বাইরের, তো সেই জন্য সরি। তো চলো দেখা যাক। স্বামী দেবানন্দ মহারাজজি কাল এখানে আসছিলেন, এই তার মঞ্চ দেখে নিন আপনারা। এখানে সে মঞ্চটা করা হয়েছিল আর কি। দেবানন্দ ইয়ে করেছিস, একটা ভালো করে ছবি দেখিয়েছিস। তো ওনার অনেক বাণী আছে, উনি একদম পরম পুরুষ যাকে বলে, সাক্ষাৎ ভগবান। ওনারই আশ্রম, ওনারই স্কুল। ওনার স্কুলে আমরা সবাই পড়েছি। তিনি হচ্ছেন মহারাজ। মহারাজকে তো দেখানো সম্ভব হয়নি, তিনি
খুব ব্যস্ত ছিলেন বলে কিছুক্ষণই থাকতে পেরেছিলেন, সেই সময় আমরা আসতে পারিনি। এই যে আমরা ছবিতে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে আচ্ছা, মহারাজ আপনারা অনেকেই চিনে থাকবেন, অনেকেই আসেন তো আশ্রম, স্বামী দেবানন্দ মহারাজ। সারা পৃথিবীতে ওনার আশ্রম আছে। এ হচ্ছে শপথ বাক্য, দেখে দিচ্ছি, চুপ করে নিন, পারলে আপনারা শপথ করে নেবেন। এটা হচ্ছে আমাদের মহারাজের গুরুদেব, তো বলা হয়নি সেই সময়তে। আমরা এবার আশ্রম থেকে বিদায় নিচ্ছি, এবারে মেলার মধ্যে মেলার মধ্যে প্রবেশ করব। মেলার মধ্যে কি কি করি না করি আবারও বলেছি। তো মেলার ব্যাপারটা বলে দিই, তো প্রতি বছর মাঘী পূর্ণিমার সময় এই গুরুদেবকে বেশ করেই মেলাটা করা হয়, তো গুরুদেবের জন্যই মেলাটা হচ্ছে। আর আমাদের স্কুল প্রাঙ্গণেই হয় আর কি, ওই ওনার যে স্কুল আছে আমরা যেখানে পড়তাম, স্কুলটা তোমাদেরকে দেখিয়েছি, তো ওই স্কুলেতেই মেলাটা হয়। চলো এবারে মেলাতে ঢোকা যাক। তোমরা হয়তো ভাবছো ব্লগটা কেন আমি করছি, তো দিদির আজকে মুডটা খুব একটা ভালো নেই, তাছাড়া ও ঠান্ডা লেগেছে, গোলাতে ব্যথা, ওই জন্য আর কি ব্লগটা আমি করছি। তাছাড়া আমার আজকে মন গেল কি যে অনেকদিন তো ব্লগ করিনি, তো দিদির ফোন থেকেই করা যাক, কারণ আমারও চ্যানেল ছিল এক সময়, আমি করিনি, ব্লগ করা ছেড়ে দিয়েছি, তো ভাবলাম আজকে করি। তো যাই হোক, অবশ্যই যদি ভিডিওটা পছন্দ হয় লাইক করে দেবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো চলো মেলার মধ্যে ঢোকা যাক। তো আমাদের মহারাজের মেলা মানে
এখানেতে মাছ মাংস ডিম অ্যালাউ নেই, তো সব কিছু পেঁয়াজ রসুন মানে যেগুলো আমিষ সেগুলো অ্যালাউ নেই, তো সব কিছু এখানেতে নিরামিষ। তো ভেজ স্যাটে বলা হয় এটাকে। কেমন হয়েছে? তোমার দই কই গো? কাকুর স্পেশাল দই ফুচকা। কাকুর নাম কি? হ্যাঁ? কাকুর নাম? ধনঞ্জয় রায়। আচ্ছা ঠিক আছে। ধনঞ্জয় রায় ফুচকা দোকান, আপনারা যেখানেই থাকবেন এখানেই ফুচকা কিনবেন। সেরা ফুচকা করেন কাকুটা। কালকেও আমরা এখানে খেয়ে গেছি, তো এই দোকানেই খেয়ে গেছি কালকে আমরা পুরো ফ্রেন্ডস গ্রুপটা। তোমরাও আসবে অবশ্যই কাকুর দোকানকে। কাকু সব মেলাতে যাওয়া হয় তো? এটা হচ্ছে কাকুর স্পেশাল দই ফুচকা। কেমন হয়েছে বল? দারুণ হয়েছে। তো তোমরা যদি মেলাতে আসো অবশ্যই ট্রাই করবে। তো কাকু বললেন এরপর ওনার প্ল্যানিং আছে হাওড়াতে যখন নবকুঞ্জ হবে ওখানে ফুচকার দোকান নিয়ে যাবেন। তো অবশ্যই যদি নবকুঞ্জই তোমরা যাবে অবশ্যই তোমাদের নিমন্ত্রণ রইলো। তো সেখানে কাকুর সঙ্গে দেখা করে তোমরা অবশ্যই ফুচকা খাবে। এটা হচ্ছে দিদির ওল্ড ফ্রেন্ডস। পাপড়ি ছট কেমন হয়েছে খেতে? তো আমরা এইমাত্র বাড়ি চলে এসেছি। তো ভাগনা উঠে পড়েছে, তো দিদি একটু ব্যস্ত আছে এখন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। মেলার সিন খুব একটা দেখাতে হয়তো পারিনি নয়েজের জন্য, সেজন্য ক্ষমা চাইছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশের বেল আইকনটাকেও দাবিয়ে রাখবে যাতে নোটিফিকেশন তাড়াতাড়ি তোমরা দেখতে পাও। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।